নমস্কার বন্ধুরা, উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি একটি ইটালিয়ান হরর মুভি সাসপিরিয়া। Suspiria. But you cannot escape. Suspiria, terrifying than the last 12 minutes of Suspiria. Are the first 90. শুরুতেই প্রথমে দেখানো হয় এয়ারপোর্টের দৃশ্য। এয়ারপোর্টের ভেতর থেকে বহু যাত্রী বেরিয়ে আসছে। কাহিনীর মেন লিড সুজি ভ্যানিয়ান ডিসাইড প্যালে হায়ার স্টাডি করতে। সে অ্যাডমিশন নেয় জার্মানির ফ্রেইবার্গের একটা নামকরা একাডেমিতে। নিউ ইয়র্কের কেনেডি এয়ারপোর্ট থেকে রাত 9টায় প্লেন ধরে ফ্রেইবার্গের এয়ারপোর্টে পৌঁছয়। তা থেকে 11টা লোকাল টাইমে থেকে বেরিয়ে ট্যাক্সির জন্য হাত দেখাতে থাকে। কোনো ট্যাক্সি থামে না। আবহাওয়া প্রথম থেকেই খারাপ থাকায় সে বৃষ্টিতে ভিজতে থাকে। কিছুক্ষণ পর সেখানে একটি ট্যাক্সি উপস্থিত হয়। গাড়ি ড্রাইভার সুজির কাছে ঠিকানা জানতে চাইলে সে জানায় SS ক্লাসা। এবার তাও বুঝতে না পারলে সে তাকে জায়গাটির ছবি দেখায়। পর সে নিজেকে শুকনো করার জন্য রুমাল দিয়ে নিজেকে মুছতে থাকে আর চারিদিকে দৃশ্য দেখতে থাকে বাইরের। রাতের রাস্তা ধরে তার গাড়ি যেতে থাকে গন্তব্যের দিকে। ড্রাইভারের কাছে ভারী বৃষ্টিপাত কতক্ষণ হচ্ছে জানতে চাইলে ড্রাইভার জানায় 1 ঘন্টার ওপর। সে দেখানো হয় সুজি একাডেমির বড় বিল্ডিং এর সামনে পৌঁছে গেছে। এর এন্ট্রান্সের পাশে নেম প্লেটে বড় করে একাডেমির নাম লেখা। সুজি গাড়ি থেকে নেমে দেখতে পায় একটি স্বর্ণকেশী মেয়ে এর এন্ট্রান্সের দরজা খোলে এবং ভেতরের দিকে তাকিয়ে কিছু বলে। এই আবহাওয়া খারাপ থাকার জন্য খুবই কম তার শুনতে পায়। তার লাগেজ নিয়ে মেয়েটার দিকে এগিয়ে গেলে বৃষ্টির মধ্যে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এন্ট্রান্সের দরজার সামনে দাঁড়িয়ে ডোরবেল রিং করে নিজের পরিচয় দিয়ে থাকে সে নিউ ইয়র্ক থেকে এসেছে। তো থেকে উত্তরা সেকে চেনে না, তাকে চলে যেতে বলে। কিন্তু সুজি তাও জানায় তার কাছে তাদের পাঠানো লেটার আছে। বাইরে যেহেতু ঝুম বৃষ্টি হচ্ছে, ভেতরে আসতে দিতে সে এক্সপ্লেন করতে পারে সবটা। ট্যাক্সি হর্ন দিয়ে চলে যেতে গেলে সে হাত দিয়ে থামায়। সে আবার ডোরবেলে গিয়ে জিজ্ঞেস করলে কোনো উত্তর পায় না। তো সে তার লাগেজ নিয়ে গাড়িতে উঠে যায়। গাড়ি করে ফিরে যেতে যেতে দেখতে পায় সে জঙ্গল দিয়ে প্যাট হিঙ্গেল বলে সেই মেয়েটি দৌড়ে যাচ্ছে। খানিকক্ষণ আগে তার সামনে ছিল একাডেমির দরজাতে। পরবর্তী দৃশ্য দেখানো হয় প্যাট হিঙ্গেল ওরেই একটি বড় বিল্ডিং এর সামনে পৌঁছেছে। সেখানে তার বান্ধবীর অ্যাপার্টমেন্ট আছে। বিল্ডিং এ প্রবেশ করে এলিভেটর করে তার অ্যাপার্টমেন্টে পৌঁছে যায়। এর পরবর্তী দৃশ্যে প্যাটের বান্ধবী তাকে একটি তোয়ালে দিয়ে বলে কাউচের উপর যদি কমফোর্টেবল হয় তো যতদিন ইচ্ছা সে থাকতে পারে। উত্তরে প্যাট তাকে জানায় না, সে থাকবে না, সে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে যেতে চায়। বান্ধবী উত্তরে হেসে জানায় তাকে কি একাডেমি থেকে বের করে দেওয়া হয়েছে, এটা বড় কোনো ব্যাপার নয়। কিন্ডারগার্টেন থেকে অনেক স্কুল থেকে বেরিয়েছে, মানে তাকে বার করে দেওয়া হয়েছে। প্যাটের কাছে কি হয়েছে জানতে চাইলে প্যাট বলে তাকে বোঝালেও সে বুঝবে না। জিনিসটা খুবই অদ্ভুত এবং ফ্যান্টাস্টিক। সে নিজেকে শুকনো করার জন্য তার বান্ধবীর ওয়াশরুম ইউজ করার পারমিশন চায়। তার বান্ধবী তাকে যেতেও দেয়। এরপর প্যাট বাথরুমে গেলে হঠাৎ করে হাওয়ায় বাথরুমের জানলা খুলে যায়। সে তখনই ভয়ে চিৎকার করে ওঠে। বান্ধবী ভেতরে এসে বলে আরে এটা তো শুধুমাত্র হাওয়া, বন্ধ করিসনি এখনো। বলে সে নিজেই জানলা বন্ধ করে দেয়। সে প্যাটকে জিজ্ঞাসা করে তোকে বলতেই হবে কি হয়েছে, তোকে ভীষণ ডিস্টার্ব লাগছে। প্যাট তাও চুপ থাকলে বান্ধবী বলে ঠিক আছে, যখন ভালো লাগবে তখন বলিস। বলে সে চলে যায়। প্যাট বাথরুমের দরজা আবার লক করে দেয়। ওর প্যাট আবার জানলার দিকে তাকায়। ভেবে সে আবার জানলার দিকে এগিয়ে যায়। ওর ভেতর থেকে বাইরে উকি মেরে দেখে। অন্ধকারে দেখতে না পেয়ে পাশের ল্যাম্প নিয়ে আবার দেখার চেষ্টা করে। দেখতে পায় জল জল করা দুটো নিশাচরীয় চোখ। একটা হাত জানলার কাঁচ ভেদ করে মাথা জানলার মধ্যে ঠেসে ধরে। ভেবে বাইরে থেকে দরজা ধাক্কাতে থাকে, চিৎকার করতে থাকে। বাইরে বেরিয়ে অন্যান্যদেরও জানাতে থাকে আরতি। কেউ সাহায্যের জন্য আসেন। ওর সেই হাতটা কাঁচের জানলায় প্যাটের মাথা ঠুকে দেয়। বান্ধবী প্রতিবেশীদের কাছে কেঁদে কেঁদে আরতি জানাতেই থাকে। পরের দৃশ্য দেখানো হয় ছাদে, যেখানে সেই হাতটা ছুরি দিয়ে আঘাত করে। চিৎকার করে সরে যেতে থাকে। বান্ধবী বিভিন্ন ফ্লোরে গিয়ে দরজা ধাক্কা দিয়ে আরতি জানাতে থাকে। সেই হাতটা দ্বিতীয়বার আবার কে দিয়ে আঘাত করে বা চিৎকার করে সরে যেতে থাকে। ওর আরো পরপর দুবার সে ছুরি দিয়ে আঘাত করে প্যাটকে। ওর আবার সেই খুনি হাতটা থাকা একটি কেবল নিয়ে এর কোমরে বেঁধে ফেলে। বান্ধবী একদম গ্রাউন্ড ফ্লোরে উপস্থিত হয় তাদের সকলকে বাঁচানোর জন্য নিয়ে। এই খুনি হাত দুটো আবার প্যাটের বুকে একবার তার হৃদয়ে আঘাত করে। খুনিটি প্যাটের মাথা রুফটপ গ্লাসে ঢুকে দেয়। এই কারণের জন্য রুফটপ গ্লাস পুরো ভেঙে পড়ে। দৃশ্যে দেখা যায় প্যাট হিঙ্গেলের গলায় ফাঁস লেগে তার মৃতদেহ ঝুলছে। একদম গ্রাউন্ড
তার বান্ধবীর মৃতদেহ। তার বান্ধবীও মারা গেছে গ্লাস রুফটপ ভেঙে আর আরো কিছু ভারী জিনিসপত্র। সকালে ট্যাম একাডেমিতে উপস্থিত হয় সেখানের অন্ধ পিয়ানো বাদক ড্যানিয়েল এবং তার শারমেয়। তার পেছনে সুজি ব্যানিয়ান। একাডেমির ভেতরে গেলে প্রথমে সেখানে তার সাথে আলাপ হয় একাডেমির অন্যতম ব্যালে শিক্ষিকা মিসেস টেনারের সাথে। সুজির কাছে এগিয়ে গেলে গতকাল রাতে সব ঘটনা তাকে জানায়। ও তারা দুজন আলাপ করে নেয়। টেনার তাকে ভেতরে নিয়ে আসে। আলাপ করাতে একাডেমির ভাইস প্রেসিডেন্ট কালে নামকরা নৃত্যশিল্পী ব্ল্যাঙ্কের সাথে। আর ব্ল্যাঙ্ককে পরিচয় দিয়ে আলাপ করার জন্য ডাকলে সুজির দিকে এক নজর দিয়ে এগিয়ে আসে। পর তার সাথে আলাপ পরিচয় পর্ব সারে। সুজি সারনেম শুনে জানায় বছর আগে একই সারনেমের সাথে মুখোমুখি হয়েছিল। এই মহিলাটি খুব গুণী ছিল। সুজি শুনে জানায় সে তার পিসি ছিল। ব্ল্যাঙ্ক আর টেনার দুজনেই খুশি হয়। ব্ল্যাঙ্ক সুজিকে আরো জানায় যে তার থাকার ব্যবস্থা এখনো একাডেমিতে ঠিকমতো করে হয়ে ওঠেনি। সুজিকে তারই এক সহপাঠীর সাথে পে করে থাকতে হবে তার বাড়িতে। সুজিও রাজি হয়ে যায়। ওর ব্ল্যাঙ্ক গতকাল রাতের মৃত্যু ঘটনা প্যাট হিঙ্গেল আর তার বান্ধবীর মার্ডারের কথা বললে গতকাল রাতের দৃশ্য মনে পড়ে। আর সুজিকে নিজের সাথে নিয়ে যেতে যেতে কিছু কথা বলতে থাকে। জানায় আমাদের ট্যাম একাডেমি প্রাথমিকভাবে কাউকে ব্যালে শিক্ষা দেয় না। এখানে ব্যালে জানা নৃত্যশিল্পীদের দক্ষতা সম্পূর্ণ তৈরি করে। সুজি যেতে যেতে হঠাৎ করে তার লোকেদের গতকাল রাতে সাথে সামান্য মুহূর্তের কথা জানে। এবার তারা এগোতে থাকলে পথে দেখা হয় সেবক পাবলোর সাথে। স্টেনার এখানে সুজিকে জানায় সে রোমানিয়া ছাড়া কিছুই বোঝে না। তার মুখ দেখে ভয় পাওয়ার কিছু হয়নি, কারণ তার দুপাটির দাঁত নিজেই তুলে ফেলেছিল তার গামের অসুবিধা থাকে। সুজি তার কাছে কোথায় নিয়ে যাচ্ছে জানতে চাইলে জানায় তাদের লকার রুম। পরবর্তী দৃশ্যে লকার রুম দেখানো হয়। মানে টেনার সুজিকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। সেখান থেকে চলে গেলে ওলগা বলে একটি মেয়ে কিছু হাসি মজার কথা বলতে থাকে। পরে ওলগা সুজির কাছে গিয়ে নিজের পরিচয় দেয়। তাকে তার সাথেই থাকতে হবে রেন্ট দিয়ে। ওর সুজি সেখানে প্র্যাকটিসের জন্য একজোড়া জুতো চাইলে একজন তাকে সেটাও দেয়। ওর সুজি তার জুতো জোড়া পরতে গেলে তার পাশের সহপাঠীর কিছু থাকা জিনিস বেঞ্চের থেকে পড়ে যায়, হাত লেগে। ওর তারা তুলে নিয়ে কথা বলে। পাশের সহপাঠী সারা তাকে জানায় তার জন্য রেন্ট পে নিয়ে সব কথা বলে নিয়ে জানায় স্যারাকে, তবে এই নিয়ে সে ঠিক স্বাচ্ছন্দ্য বোধেনি। তখনই সেখানে ওলগা উপস্থিত হতে থাকে। এস দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিরা সাপের তুলনায় হয়। পরক্ষণে ওলগা আর স্যারা দুজনকে ভেঙাতে থাকে। দৃশ্য দেখানো হয় ওলগার বাড়িতে সুজি আর ওলগা দুজনের ক্যারিয়ার নিয়ে কথা বলছে। ওলগা জানায় পরের বছর কোর্স শেষ হওয়ার পর সে জেনিভাতে যাবে। সেখানে ব্যালের স্কুল থেকে সে অফার পেয়েছে। জিজ্ঞেস করলে সে বলে হয়তো সে স্টেটটাই ফিরে যাবে। তখনই তাদের দরজায় আরেক সহপাঠী মার্ক উপস্থিত হয়ে সুজির জিনিসপত্র লাগেজ তাকে দিয়ে দেয়। তাকে উত্তরে জানায় প্রয়োজনীয় ছিল না, আগামীকালও সেটা নিয়ে নিতে পারত। বলে যদি কোনো বিশেষে লাগে তাই সে দিয়ে গেল, কোনো অসুবিধা নেই। এই মার্ককে কিছুক্ষণের জন্য থাকতে বললে মার্ক জানায় না, সে স্কুলে থাকে তাই তাকে এর আগে সেখানে ফিরতে হবে, নাহলে সে বকা খাবে। সেখান থেকে চলে গেলে ওলগা বলে এটা হ্যান্ডসাম, কিন্তু অর্থ অভাবের জন্য স্কুলে থাকতে হয়, আর এর জন্যই টেনার তাকে নিজের আঙুলের চাপে রাখে। আর এই প্যাটও তাকে পছন্দ করতো একসময়। আরো বলে সুজিকে যে একাডেমি থেকে বের করে দেওয়া হয়েছিল সেটা নিশ্চয়ই দুঃখজনক, কিন্তু সে সেটা ডিজার্ভ করে। তা সুজিকে জানায় সে নাকি দেখেছিল প্যাটকে। জানায় হ্যাঁ, খানিক মুহূর্তের জন্য দেখেছিল সে, তবে কিছু বিড়বিড় করছিল। বাদলের জন্য সে স্পষ্ট শুনতে পায়। সুজিকে যে প্যাট সবসময় সবার সাথে আর্গুমেন্ট করতো, সে তাই নিজের সমস্যারই কারণ হয়ে দাঁড়াতো। গতকাল রাতের দৃশ্যের কথা মনে পড়লে সে বলে হয়তো সিক্রেট ফ্লাওয়ার এইসব বলে কিছু বলছিল বিড়বিড় করে। দেখানো হয় ট্যাম একাডেমিতে বলে ওয়ার্ম আপ করছে। উনি সারা গিয়ে সুজিকে বলে ওলগার বাড়ি তার কেমন লাগছে। উত্তরে সুজি জানায় ভালো। উনি সেখানে মিস টেনার এসে ঘোষণা করে একটা কথা। সেখানে মিস ব্ল্যাঙ্ক চলে আসে, ভাইস প্রেসিডেন্ট। সুজিকে জানায় তার রুম প্রস্তুত হয়ে গেছে, সে চাইলে আজকেই চলে আসতে পারে। জানায় না, সে বাইরেই কমফোর্টেবল। কারো জানায় যে রুম ফ্রি, তার একাডেমির এনরোলমেন্ট অনুযায়ী তাকে একাডেমিতেই থাকা উচিত। তবুও জানায় সে বাইরেই স্বাচ্ছন্দ্যে আছে। ভালো, নিজের সিদ্ধান্ত জানিয়ে সেখান থেকে চলে যায়। ওর মিস টেনার সুজিকে জানায় তার মনের জোর খুব। সে দেখেছে একবার কোনো কিছুর জন্য সে সিদ্ধান্ত নিয়ে নিলে তাতেই অটল থাকে। বলে সে তাকে এই নিয়ে কমপ্লিমেন্ট দিচ্ছে। পর সুজি হলওয়ে দিয়ে যেতে গেলে কিছু জিনিসের ওপর তার দৃষ্টি আটকিয়ে যায়। একাডেমির একজন সেবিকা, তার ভাইপো আলবার্টের দুজনের স্ত্রীর দৃষ্টি কার হাতে ধরে রাখা কোণাকৃতির একটা চকচকে ক্রিস্টাল জাতীয় কিছু জিনিস। সাথে সেই ত্রিকোণাকৃতির জিনিস থেকে আলো নির্গত হয়ে সুজির মুখে পড়লে শারীরিক এক অস্বস্তি শুরু হয়ে যায়। এর পরবর্তী দৃশ্যে আবার দেখানো হয় টেনার সম্বন্ধে তার ছাত্রছাত্রীদের কিছু বলছে। সুজির কাছে গিয়ে জিজ্ঞেস করে তার কি শরীর খারাপ লাগছে। জানায় একটু উইক লাগছে তার। পরে টেনার পিয়ানোবাদক ড্যানিয়েলকে মিউজিক বাজাতে বললে মিউজিক শুরু করে আর বাকিরা তালে তালে নাচতে শুরু করে। এখানে টেনারকে জানায় তার একটু অসুস্থতা লাগছে, কিছুক্ষণের জন্য
বিশ্রাম নিতে দিতে। পরে টেনার জানায় প্রথমবার তারা একসাথে কাজ করতে চলেছে, দেখতে চায় সে কিরকম আর কতটা পারে। এক্সকিউজ না দিয়ে নাচ শুরু করতে। পরে সুজি বাকি সকলের সাথে নাচ করা শুরু করে, একটা করে স্টেপ করতে থাকে, কিন্তু তার অস্বস্তি বাড়তেই থাকে, অনুভব হতেই থাকে আরো বেশি। টেনার সুজিকে জানায় পা ভালো করে তুলতে তার পা প্যারালাইজ নয়। নাচের এক পর্যায়ে সুজি ব্যালেন্স আর রাখতে পারে না, এতে লুটিয়ে পড়ে, থমকে যায়, দেখতে পায় তার নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। দৃশ্যে দেখানো হয় ব্ল্যাঙ্ক এমনিতে সুজির ঘরের সামনে সহপাঠীদের কিছু ছড়িয়ে দিয়ে সুজির ঘরে প্রবেশ করছে, যেখানে বাকি শিক্ষিকারাও আছে কিছুজন। টেনার সেখানে সুজিকে জোর করে কিছু পানীয় পান করানোর চেষ্টা করছে আর বলছে এতে তার সুস্থতা অনুভব হবে। সেখানে উপস্থিত ডাক্তার টিগাস যে সুজি চিকিৎসার জন্য এসেছে তাকে তা বললেও ও হেসে একই কথা বলে। তার সবার সামনে এসে বলে ছোটখাটো একটা হ্যামারেজ হয়েছে, কোনো বিষয় না। তার ভার্ডিগাস তারও জানে সেটা তাদের এক্সারসাইজের উপর। দীর্ঘদিন পর এক্সারসাইজ করলে এক্সারসাইজেও দেহের ক্ষতি হতে পারে, সুজির বিশ্রামের প্রয়োজন। সুজিকে জানায় প্রাণীও গ্রহণ করার পর সে রং আবার ফিরে আসছে। ডাক্তার ভার্ডিগাসকে ইনজেকশন দিয়ে বলে 2-3 দিনের মধ্যেই সে ঠিক হয়ে উঠবে। সুজি একাডেমি ঘরে সব জিনিসপত্র দেখে জিজ্ঞেস করে এগুলো এখানে কি করছে। তোরে ব্ল্যাঙ্ক জানায় তার অসুস্থতার জন্য ওলগা সমস্ত টাকা আর জিনিসপত্র তাকে দিয়ে গেছে। উনি ভার্ডিগাস শান্ত হতে বলে সুজিকে জানায় চিন্তা বা নড়াচড়া করলে তার হ্যামারেজ আরো বাড়তে পারে। স্টেনারকে জানিয়ে দেয় সুজির খাদ্য পানীয় সমস্ত ডায়েট বিষয় মোটামুটি 1 সপ্তাহ তাকে ফলো করতে হবে, দেহে রক্তের পরিমাণ বেড়ে যায়। দৃশ্যে দেখায় রাতের বেলায় সুজি প্রস্তুতি নিচ্ছে রাতের জন্য। তার কাছে পাশের ঘরের রুমমেট স্যারা এসে উপস্থিত হয়, বলে সুজিকে তাহলে সে এবার থেকে এখানেই থাকবে। সুজি জানায় না, সে এখানে মোটেই থাকতে চায় না, বছরের কোনো বাচ্চা ছেলের মতো এখানে এক প্রকার জোর করেই রাখা হয়েছে। তার অসুস্থতার পর ওলগাই তার জিনিসপত্র এখানে দিয়ে গেছে। সুজি সারাকে জানায় সে অনেকটা সুস্থ অনুভব করছে, এমন লাগছে যেন সে কখনো অসুস্থই হয়নি। সব ভালো হয়েছে প্রফেসর ভার্ডিগাসদের জন্য। ঘরে পাবলো সেবক চলে আসে ডিনার ডায়েট দিতে। সারার লাইটারটা একবার দেখে টেবিলের ওপর আবার রেখে দেয়। চলে যাওয়ার পর সুজি সারাকে সাবধান করে দেয় লাইটারটা পাবলোর খুব পছন্দের, তাই সেটা নজরে রাখে। না হতে পারে, কিন্তু তার চোর মনে হয় না। সুজিকে জিজ্ঞেস করে সে কি ঘরেই খাবে, পানীয়ের মধ্যে ওয়াইনও রয়েছে। সুজি জানা এগুলো সবই প্রফেসর ভার্ডিগাসদের আইডিয়া, বলেছে এতে তার রক্তবৃদ্ধি হবে। সেখানে ডিনারের জন্য কলিং বেল বেজে ওঠে আর সারা বলে যাওয়া উচিত, আর কিছু সময় বাকি, তৈরি হতে চলে যায়। পরে সুজি জানলা বন্ধ সত্ত্বেও জোরে হাওয়া বওয়ার শব্দ সামনে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়াতে থাকে। সারা নিজের ঘরে তার গায়ের উপর কিছু পোকা দেখতে পায়, সে সেগুলো ঝেড়ে ফেলে। এদিকে সুজিও তার মাথার ভেতর থেকে কিছু জিনিস বার করে, ভেতর থেকে বার করে হাতে ধরে দেখে পোকা। সে তার নিজের চিরুনিতে দেখলো, দেখে অনেক পোকা। চিরুনি ফেলে দিয়ে চিৎকার করে ওঠে। লক্ষ্য করে সিলিং থেকে পোকা পড়ে পড়ে তার ঘরের চারিদিক ভর্তি হয়ে যাচ্ছে। এদিকে তাকালে অবাক হয়ে যায়, সেখানে পোকা ছিল। ছাত্রছাত্রীদের গায়ে মুখে পোকায় ভর্তি হয়ে যায়, সবাই রুম থেকে বেরিয়ে আসে, অস্বস্তিতে চিৎকার করতে থাকে। সেখানে টেনার উপস্থিত হওয়া মার্ককে নিয়ে টেনারকে জানায় সব পোকা ঝরে পড়ে, বলে আমাদের চেক করে দেখা উচিত। তার আগে মার্ককে বলে সকল ছাত্রছাত্রীদের গ্রাউন্ড ফ্লোরে নিয়ে যেতে। পর মার্ক আর টেনার সিলিং এর ওপরে গিয়ে তার শাড়ি ফলো করে সেদিকে এগোয়। স্থল পায় কিছু বাক্সের মধ্যে প্রচুর পোকা লেগে গেছে। বক্সগুলো খুলে দেখে তার ভেতরের খাবারেও পোকা ধরে গেছে। পরের দৃশ্যে ব্ল্যাক জানায় ছাত্রছাত্রীকে যা হয়েছে খুবই হতাশাজনক। যে কোম্পানি থেকে বিশ্বাস করে খাবার অর্ডার করা হয়েছিল ফলাফল তো এখন দেখাই যাচ্ছে। ভাগ্য ভালো বাকি ফ্লোর গুলো ঠিক আছে, বাকি যা সমস্যা সেগুলো কাল সকালে ফিক্স করা হবে। আপাতত প্র্যাকটিস রুমটাকে ছেলেরা সেবক সেবিকারা মিলে রুমে পরিবর্তন করেছে। এখানে আলবার্টকেও বলে কেমন তা চেক করে আসতে। ছেলে আলবার্ট গিয়ে উঠে সেখানে সব ব্যবস্থা চেক করে, খেয়ে সবের প্রস্তুতি হয়ে গেছে। পর সকল ছাত্রছাত্রী বিছানায় চলে গেলে টিচাররা এসে চেক করতে থাকে তাদের কমফোর্ট জোন। ব্ল্যাঙ্ক তাদের জানায় সবাই একসাথেই থাকবে। সুজি সারার কাছে জানতে চায় টিচাররা কি স্কুলেই থাকে। সারা জানায় না, টাউনে থাকে। তারা রোজ রাত 9:30টার সময় এর আগে ঠিক চলে যায় সেখানে। ব্ল্যাঙ্ক আর টিচাররা সকলকে গুড নাইট বলে আলো নিভিয়ে চলে যায়। আলো নিভে গেলে সুজি দেখতে পায় বিছানার অপর পাশ থেকে একটা ছেলে চাদরের ওপর উঠে তাকে হাসছে আর ইশারা করছে। ছেলেটির দিকে দৃষ্টি নিক্ষেপ করলে তাকে ওয়েভ করে চলে যায় হেসে। পর পাশাপাশি শুয়ে মেয়েরা সেখানে কিছুক্ষণ গসিপ করে। বলে রাতে ঘুমিয়ে পড়লে তখনই সেখানে একটা অদ্ভুত ছায়ামূর্তি এসে পাশে পার্টিশনের অপর পাশে শুয়ে পড়ে। এই অদ্ভুত নাক ডাকার শব্দ শুনে সারা উঠে পড়ে, পার্টিশনের দিকে তাকায় একবার। পর সে সুজিকে ডেকে তুলে বলে অদ্ভুত নাক ডাকার শব্দটা পাচ্ছ? সুজি জানায় হ্যাঁ, পার্টিশনের অপর পাশ থেকে আসছে। সুজিকে জানায় সে নিশ্চিত এটা আমাদের কলেজের লেকচারের নাক ডাকার শব্দ। সুজি সারার কাছে জানতে চায় সে নিশ্চিন্ত হচ্ছে কি করে। তাকে কনফার্ম করে জানায় সে কনফার্ম নাক ডাকার শব্দের জন্য। গত বছর যখন সে গেস্ট রুমে একবার ছিল তখন সে রাতে খেয়াল করে দেরিতে কেউ এসে তার পাশের ঘরে এরকম শোয়
একইভাবে নাক ডাকতে থাকে। তো অদ্ভুত এই নাক ডাকানি, সে কোনোভাবেই এটা ভোলেনি। তারা সুজিকে আরো জানায় যে পরের দিন সকালে ব্ল্যাঙ্কি তাকে জানিয়েছিল যে ডিরেক্টর গতকাল রাতে এসে তার ঘরের পাশে শুয়েছিল। নিশ্চিত এটা ডিরেক্টরই। দিন সকালে ম্যাডাম ব্ল্যাঙ্ক কর্মীদের দিয়ে পরিষ্কার করিয়ে তাদের থেকে জানতে থাকে। সেরা মিস টেনারকে জিজ্ঞেস করে রাতে কি ডিরেক্টর তাদের সাথে ছিল। টেনার জানায় না, সে একাডেমিতে নেই। পরবর্তী দৃশ্য দেখায় মিস সেবিকা আর আলবার্ট এমনিতে ঢুকতে ঢুকতে ড্যানিয়েলের শারমেওর দিকে এমন ভাবে তাকিয়ে থাকে, দৃষ্টিতে শারমেওটা অস্বস্তিতে পড়ে যায়। এক দৃষ্টি নিক্ষেপ করা দেখে মনে হয় তারা তাকে হিপনোটাইজ করার চেষ্টা করছে। পরে অ্যালবার্টের গলার চিৎকার শোনা যায়, কুকুরের গলার। পরবর্তী দৃশ্যে টেনার হলওয়ে দিয়ে এসে প্র্যাকটিস রুমে ঢুকে ড্যানিয়েলের পিয়ানো বাজানো বন্ধ করে তার উপর চড়াও হয়। ড্যানিয়েলকে জানায় তার শারমেও এর খুব বড় ক্ষত তৈরি করেছে, সেটার হাতটা একদম রক্তাক্ত হয়ে গেছে। আর আলো বলে হয়তো চোখে দেখতে পাবে না, কিন্তু সে তাকে সাথে নিয়ে যেতে চায় যাতে বাচ্চাটার কান্নার আওয়াজ সে শুনতে পারে। পরে ড্যানিয়েল জানায় শারমেও যথেষ্ট প্রভুভক্ত এবং নিরীহ, হয়তো বাচ্চাটাই আগে তার সাথে কোনো খেলা করেছে। উত্তরে ড্যানিয়েলকে বলে কোমাইনের চাকরে এবং তার ভালো কুকুর সব কোনো কথা সে শুনতেই চায়। এখন তার কাছ থেকে বরখাস্ত করা হচ্ছে। দ্বিতীয়বার তাকে একাডেমির আশেপাশে দেখতে গেলে সে এত ভালোভাবে কথা বলবে না। সে ড্যানিয়েলের কোট আর লাঠিটা দূরে ছুড়ে ফেলে দেয়। পর ড্যানিয়েল চেঁচিয়ে ওঠে, গিয়ে হাতড়ে হাতড়ে তার কোট আর লাঠিটা তুলে নেয়। যেতে বলে দুর্বল আর অন্ধ বলে তার উপর এরকম অনাচার হলো। এরা খুব শীঘ্রই বুঝতে পারবে মেম্বাররা কত খারাপ। সে একাডেমি থেকে বেরিয়ে যায়। এর পরবর্তী দৃশ্য দেখায় রাতের বেলা থাকা সুজির পাশে বসে স্যারা বলতে থাকে কান খুলে শুনতে, সে কি পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে। সব টিচাররা একাডেমির বাইরে চলে যাচ্ছে। ফুটস্টেপ শুনে বলে হচ্ছে তারা একাডেমির ভেতরে যাচ্ছে, বাইরে না। সদর দরজা বাঁ দিকে, ডান দিকে ভেতরে যাচ্ছে। সুজিকে বাহবা দিয়ে বলে অসাধারণ, সে একজন জিনিয়াস। বলে হ্যাঁ, এভাবেই তো তারা ফুটস্টেপ কাউন্ট করে বুঝতে পারবে টিচাররা কে কোথায় যাচ্ছে রাতে। সে পেন পেপার নিয়ে নোট করতে শুরু করে ফুটস্টেপ। পরবর্তী দৃশ্যে দেখানো হয় ড্যানিয়েল একটি বসে সঙ্গীত উপভোগ করছে। তখনই একজন ওয়েট্রেস এসে কে বাইরে যাওয়ার পথ সাহায্য করার জন্য দেখিয়ে দেয়। ড্যানিয়েল তার শারমেওটিকে নিয়ে রাস্তা পারাপার হতে থাকে। ড্যানিয়েল আর তার শারমেও বাড়ি ফেরার পথে একটা ফাঁকা জায়গার মধ্যে দিয়ে যেতে গেলে উপস্থিত হলে হঠাৎ করে তার শারমেওটি উত্তেজিত হয়ে পড়ে, জোরে ডাকতে থাকে। প্রথমে তার শারমেওটিকে শান্ত করার চেষ্টা করে এবং আশেপাশে চিৎকার করে বলে আশেপাশে কেউ কি আছে, কোনো কি সমস্যা হয়েছে। পরবর্তী দৃশ্য দেখানো হয় একটি বড় বিল্ডিং এর উপর একটি মূর্তির থেকে বাদুর বা পাখি জাতীয় কিছু উড়ে এলে আর তার শারমেওর মাথার উপর দিয়ে গেলে মনের জন্য সবকিছুই নীরব হয়ে যায়। পরই ড্যানিয়েলের শান্ত শারমেও হঠাৎ করে ড্যানিয়েলের উপর হামলা করে বসে। শারমেওটি কামড়ে ড্যানিয়েলের গলার টুটি টিপে তার দম বন্ধ করে দেয়। মুখ দিয়ে রক্ত উঠে আসে আর সে মারা যায়। ড্যানিয়েলের শারমেওটি তার মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। ঠিক এই দৃশ্যটি দেখতে পায় দুজন পুলিশ অফিসার, রাতের পাহারার জন্য ছিল, সেখানে ছুটে গিয়ে এই দৃশ্যে দেখানো হয় পরের দিন সকালে লকার রুমে মেয়েরা ড্যানিয়েলের মৃত্যুর কথা আলোচনা করছে। এর পরবর্তী দৃশ্যে দেখানো হয় সুজি গেছে ব্ল্যাঙ্কের সাথে কথা বলতে। সুজিকে জানায় সে যদি ড্যানিয়েলের মৃত্যু সংবাদ নিয়ে আফসোস করে, একা আফসোস করছে, সকলেরই আফসোস হয়েছে এই বিষয়ে। বলে না, সেই বিষয় না, এর খুনিকে সে বিষয়ে কি পুলিশ কিছু জানতে পেরেছে। ব্ল্যাঙ্ক জানায় বলে পুলিশ তাকে কল করে জানিয়েছে ডেফিনেট কিছু ক্লু পাওয়া যাবে। ম্যাডাম ব্ল্যাঙ্ককে জানায় সে তো জানিয়েছিল যে প্যাটকে সেই রাতে সে দেখেছিল। ব্ল্যাঙ্ক বলে হ্যাঁ, সে তাকে এই বিষয়ে বলেছে। আরো বলে সে কিছু বিড়বিড় করছিল কিছু কথা। ব্ল্যাঙ্ক বলে না, এই কথাগুলো সে তাকে বলেনি। বলে কারণ কথাগুলোর কোনো মানেই দাঁড়াচ্ছিল। মধ্যে ঝড় বাদলের রাতে সে পরিষ্কার কিছু শুনতে পায়নি সেভাবে, দুটো শব্দ ছাড়া, সিক্রেট আর আইরিসিস। ব্ল্যাঙ্ক সুজিকে জানায় খুব ভালো কাজ করেছো, তবে এই বিষয়টা আমাদের পুলিশকে জানানো উচিত বলে সে পুলিশকে কল করে জানিয়ে দেয়। এর পরবর্তী দৃশ্যে দেখানো হয় দুই বান্ধবী জি আর গেছে পুল সাইডে কথা বলতে এবং সাঁতার কাটার জন্য। এরা সুজিকে জানায় সুজি সব ঘেঁটে দিয়েছে, কারণ সেই রাতে হয়তো প্যাট একাডেমির ভেতরে কোনো টিচারদের সাথে কথা বলছিল। এখন এই বিষয়ে টিচাররা সজাগ হয়ে গেছে। এরপর স্যারা জানায় সুজিকে স্যারা সেই রাতে ভীষণ ভয় পেয়েছিল এবং স্যারাকে কিছু বলতে চেয়েছিল। বড়জোর সে পালাতে পেরেছে এবং মারাও গেছে। স্যারা সুজিকে এই কথাটাও জানায় সেই রাতে সে যখন বেল রিং করে একজনের আওয়াজ শুনতে পেয়েছিল সেটা তার গলাই ছিল। স্যারা সুজিকে আরো জানায় যে সে জানতে পেরেছিল প্যাট অবসাদে ভুগতে শুরু করেছিল এবং খুবই ভীত ছিল। কিছু বিষয়ে সে নোটসও তৈরি করছিল। নোটসগুলো সে স্যারাকে দিয়ে গেছে কারণ সে তার বেস্ট ফ্রেন্ড ছিল। আজই রাতে সে সেই নোটসগুলো পড়বে। বলে এইসব বিষয়ে সে তার এক ভালো বন্ধু ম্যান্ডেলাকেই শুধু বলে। পরবর্তী দৃশ্য দেখানো হয় ঘুমে আচ্ছন্ন সুজিকে স্যারা ডেকে তুলতে থাকে, বলতে থাকে যে থাকা প্যাটের নোটগুলো কেউ চুরি করে নিয়েছে, তাতে বা তাদেরও প্রাণের সংশয় আছে। সুজিকে উঠে তাকে হেল্প করতে বলে। সুজি বলে সে পারবে না, সে অপারগ। সুজির আচরণে বুঝতে পারে সুজির হয়তো কিছু মনে নেই তার কথা। তাকে প্যাট হিঙ্গেলের শেষ নোটটা পর্যন্ত দেখায়, কিন্তু সুজি তাও কিছু মনে করতে পারে না। পরে স্যারা দরজায় কান লাগিয়ে ফুটস্টেপ শুনতে থাকে। উনি সে দেখতে পায় তাদের ঘরের সাথে জড়িত দরজার পাশে
এর বাতি জ্বলে উঠছে। এখন ভয় পেয়ে যায় আর বুঝে যায় তাদের জন্য কেউ আসছে। পরি স্যারা তার হাতে রাখা প্যাটের নোটগুলো বিছানার পাশে ড্রয়ারের উপর রেখে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। পরি দেখা যায় সুজির ঘরের দরজা খুলে যাচ্ছে, একজন অজানিত মানুষ তার ঘরে প্রবেশ করে। ওর সুজি এদিক সেদিক দৌড়তে থাকে, পালাতে থাকে, দরজা ধাক্কানোর চেষ্টা করতে থাকে। সব দরজা লকই থাকে সেখানে। একটা দরজা খোলা পেয়ে সে হলওয়ে থেকে বেরিয়ে যায়। পরের দৃশ্যে দেখানো একটা কালো পোশাক পরিহিত লোক সে একটি রেজার নেয় বাক্স থেকে। স্যারা ভয় পেয়ে তার পিছু নেওয়া ব্যক্তির থেকে লুকোতে থাকে। সে সজোরে একটা থাপ্পড় খায়, জানলার কাঁচ শুধু ভেঙে রক্তাক্ত হয়ে যায় এবং ভয় চিৎকার করতে থাকে। সে রক্তাক্ত হয়ে একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপরের দৃশ্যে দেখায় যে ঘরে নিজেকে বন্ধ করে রেখেছে সেখানে খুনি ব্যক্তি দিয়ে ঘরে লক খোলার চেষ্টা করতে থাকে। এরা ঘরের এক পাশে বসে গুটিসুটি মেরে ভয় পায়। তখনই সে ঘরের এক কোণে থেকে বেরোনোর জন্য একটি জানলা দেখতে পায়। আসবাবপত্র কিছু এক জায়গায় করে সেই পত্রের উপর চোলার কাছে পৌঁছে যায়। পাশের ঘরের চাপ দেয় দিয়ে সে পড়ে অজস্র তারের মধ্যে। সে আরো রক্তাক্ত হতে শুরু করে এবং আরো জড়িয়ে যায়। ভীষণভাবে উঠে পড়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তত সে জড়িয়ে যায়। তখনই স্যারা কিছু দেখে খুব জোরে চিৎকার করে ওঠে। না, কালো দস্তানা পরিহিত হাত তার দিকে আসে, মুখ চেপে ধরে, হাত দিয়ে তার গলায় সে দেখায় সকাল হয়ে গেছে। সকালে সুজি স্যারার ঘরে গিয়ে দেখতে পায় তার ঘরে স্যারার কোনো আসবাবপত্র, কোনো জিনিস নেই, সেও সেখানে নেই। আর উপস্থিত হয়ে সুজিকে বলে আজকে সকালেই চলে গেছে 6টার সময়। জানে কেন? কাউকে কেউ কিছু জানায়নি। সুজিকে এটাও বলে তার যদি কোনো সমস্যা থাকতো সে যেতেই পারে, চোরের মতো না গিয়ে সবাইকে বলে গেলে কি হতো। আর মার্ককে এই বিষয়ে সাক্ষী করতে চাইলে মার্কও তাল মিলিয়ে বলে সে সকালে সেরার বেরিয়ে যাওয়ার পায়ের শব্দ শুনতে পায়। তাকে নিতে একটি গাড়িও এসেছিল একাডেমির বাইরে। এর পরবর্তী দৃশ্যে দেখায় সুজি কল করতে থাকে সেই পরিচিত বন্ধু ফ্র্যাঙ্ক ডেলাকে। তার কাছে সাক্ষাতের জন্য অ্যাপয়েন্টমেন্টও চেয়ে নেয়। এরপরের দৃশ্যে দেখায় সুজি ফ্র্যাঙ্কের সাথে দেখা করতে যায় আর ফ্র্যাঙ্ক তাকে বলে তার বাবা জেনিভাতে ইটালিয়ান কাউন্সিলর এবং সে এখন সেখানে উপস্থিত নেই। আমাদের দুজনের আপসেট হওয়ার আগে তার বাবার জন্য অপেক্ষা করা উচিত। ফ্র্যাঙ্ক সুজিকে বলতে থাকে সে স্যারাকে অনেকদিন ধরেই চেনে। সে কিছু বছর আগে তার পেশেন্ট ছিল। তার নার্ভাস ব্রেকডাউন হয়েছিল মায়ের মৃত্যুর জন্য। সে সেরে ওঠার পর তারা খুব ভালো বন্ধু হয়ে যায়। কিছুদিন যাবৎ সে আবার খুব আপসেট যাচ্ছিল। তার কোনো এক বন্ধু তাকে অনেক কিছু বলছিল। সুজিকে জানায় স্যারা তার সেই বন্ধুর থেকেই জানতে পারে একাডেমি প্রতিষ্ঠিত হয় 1895 সালে গ্রিক ইমিগ্রেন্ট মহিলা হেলেনা মার্কাসের দ্বারা। এখানে লোকাল এলাকার মানুষরা তাকে মনে করতো সে একজন ডাইনি। শুনে সুজিও জানায় সে হয়তো সিমিলার এরকম কিছু শুনেছে। কারো জানায় সুজিকে মার্কাসকে অনেক ইউরোপিয়ান কান্ট্রি দ্বারা বহিষ্কৃত করা হয়েছিল। সে এমন কিছু কাজ করেছিল যা ধার্মিক মানুষদের অনাচার বলে মনে হয়েছিল। সে বহু বইও লিখেছিল। মার্কাস ব্ল্যাক কুইন নামেও পরিচিত ছিল। জানা এখানে সেটেল ডাউন হওয়ার পর সে এখানে লোকাল মানুষদের দ্বারা গসিপের পাত্রী হয়। তো সে টাকা দিয়ে সবকিছু সামলে নেয়। তারপরে এই ট্যাম একাডেমি প্রতিষ্ঠা করে। একাডেমি প্রথম আর্ট আর অকাল সায়েন্সের প্রাধান্য পেত। তো দীর্ঘ 10 বছর হেলেনা নতুন এবং ঘৃণার শিকার হয়ে সে 1905 সালে পুড়ে মারা যায়। জানে এই জন্য হয়তো এখানে সবাই এটাকে সাথে জুড়ে দিয়েছে। তারপরই তার অকাল্টের দ্বারা তুমি টেক ওভার করা হয়ে যায় ব্যালের একাডেমি হয়ে গেছে। ডাইনি কি জিনিস জানতে চাইলে তাকে মিলিয়াস বলে একজনের সাথে পরিচয় করিয়ে দেয় এইসব বিষয়ে পারদর্শী। সুজি সেই প্রফেসরকে এটা কি করে জানতে চাইলে প্রফেসর জানায় অশুভ, ক্ষতিকর এবং সবকিছু ধ্বংসাত্মক প্রতীক। শুধুমাত্র নিজেদের ভালো চায় এবং নিজেদের সম্পদ বৃদ্ধি করতে চায়। প্রচুর ক্ষমতার অধিকারী, কিছু পাল্টে দিতেও পারে। তার পরিণাম শুধুমাত্র ক্ষতিকরই দাঁড়ায়। মিলিয়াস সুজিকে এটাও জানায় ডাইনিরা অফেন্ড করা ব্যক্তিদের অসুস্থতা এবং কি মৃত্যুও প্রদান করতে পারে মাত্র তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য। মিলিয়াসের কাছে মার্কাসের বিষয়ে জানতে চাইলে সে বলে সে জানতো সে একজন খুব বড় শক্তিশালী ডাইনি ছিল। এ ডাইনিদের রানী ছিল। মিলিয়াস এটাও জানায় রানীরা দলের মাথা হয়, দলের সাথে জড়িত হয়। অর্থাৎ দলের মাথার কিছু হলে দলও শেষ হয়ে যায়। মাথা কাটা বক্র। সুজিকে এটাও জানায় সংশয়বাদ এখন মানুষের মনে জায়গা করে নিয়েছে, এটা ঠিকই, তো ম্যাজিক সর্বত্র আছে এবং সেটা সর্বত্র স্বীকৃত একটা সত্য। এতে ফিরে প্রথমত রাতের ডিনার গুলোর উপর সন্দেহ করে, হয়তো তার দ্বারাই কিছু ভুলে যাচ্ছে, মনে রাখতে পারছে না। তারপর সে নিজের ঘর থেকে বেরিয়ে বাকি সদস্যদের সাথে কথা বলতে গিয়ে পুরো একাডেমি খালি। একাডেমির একজন সেবিকাকে জিজ্ঞেস করলে সে বলে ম্যাডাম টেনার সকল ছাত্রীদের নিয়ে থিয়েটারে গেছে। পর সুজি টেলিফোন দিয়ে আবার ফ্র্যাঙ্ককে কল করার চেষ্টা করে হয়তো তার খাবারে কোনো সমস্যা আছে। খাবারগুলো খাওয়ার পরই তার হয়তো স্মৃতিশক্তি লোপ পাচ্ছে। তো কানেকশন কেটে যায় এবং অন্ধকারও হয়ে যায়। পরে আলো চলে আসে। সুজি আর কোনো কিছু না ভেবে তার খাবার দাবারগুলো তার ওয়াশরুমে নিয়ে গিয়ে করে দেয়। তাকে দেওয়া রেড ওয়াইন সে কে দিয়ে দেয়। সে সব নিজেই সেগুলো পরিষ্কার করে দেয়। তার কি মনে হয় ওয়াশরুমের জানলা খুললে থেকে
থেকে একটি বাদুর উড়ে চলে আসে ভেতরে। পরে সেই বাদুরটা সুজির ওপর ঝাপটাতে থাকে, আঁচড়াতে থাকে অনেকক্ষণ। সুজির হাতাহাতিতে বাদুরটা বাড়ি খেয়ে রুমের ফ্লোরে পড়ে যায়। পরেই সে সুজির দিকে এগোতে থাকে। সুজি আর কিছু না পেয়ে থেকে একটা তোয়ালে তুলে নিয়ে সেটা বাদুরের ওপর চাপা দিয়ে টুল তুলে নিয়ে তার উপর বাড়ি মারতে থাকে। একবার বাড়ি মেরে সে বাদুরটাকে মেরে ফেলে। পরের দৃশ্যে দেখায় সুজি তার নিজের ঘরে বসে স্মোক করছে। ও সে অ্যাস্ট্রেতে ছাই ফেলতে গেলে দেখতে পায় তার রেখে যাওয়া প্যাটের সেই শেষ নোটটা। দেখে সে ভাবতে থাকে সেও তো পারে ফুটস্টেপ কাউন্ট করে বের করতে রহস্য। পর সুজি নোটে লেখা সবগুলো জায়গায় যেতে থাকে এই ফুটস্টেপ শোনা গেছিল। সে এক এক করে এগোতে থাকে এবং দেখতে পায় রান্নাঘরে সেবিকারা মাংস কাটছে, জোরে হেসে কথা বলছে। চোখের আড়াল দিয়ে যাওয়ার জন্য তাদের দরজা পাস করে যায়। সেবিকা বাইরে বেরিয়ে সে দেখতে পেলে কাউকে দেখতে পায় না। যে ঘরটায় লুকিয়ে পড়েছিল সেই ঘরটা থেকে বেরিয়ে আসে। তারপর সে আবার এগোনো শুরু করে। সেই হলটাতে এসে পৌঁছায় যেখানে সে ব্ল্যাঙ্কের সাথে প্যাট হিঙ্গেলের বিষয়ে কথা বলেছিল। হলটাতে ঢুকে সে বুঝতে পারে থেকে আর ফুটস্টেপের শব্দ পাওয়া যায় না, কারণ এই ঘরে কার্পেট বেছানো আছে তাই। সুজি ঘরে এদিক সেদিক দেখতে দেখতে তার দৃষ্টি যায় ঘরের আয়নার উপর, যেখান দিয়ে সে দেখতে পায় ফুলের উপর আঁকা ফুলের গুচ্ছ। আর তার মনে পড়ে তার আসা প্রথম রাতের কথা। সে প্যাটের কথাগুলো পরিষ্কার মনে করতে পারে। সেখানে বলেছিল ওর সাথে দেখতে পেয়েছিল ঘরের পেছনে আছে দরজার মুক্ত করতে গেলে ফুলটিকে ঘোরাতে হবে। এর কথা মনে করে নীল রঙের ফুলটিকে ঘুরিয়ে দেয়। এখানে একটি সিক্রেট ডোর ওপেন হয়ে যায়। তার ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢুকে দেখতে পারে এটা একটা অন্য দুনিয়া। দেয়ালে আঁকা বিভিন্ন আলপনা আর দেখতে দেখতে এগোতে থাকে। অনেক দূর এগোনোর পর দেখতে পায় একটা ঘর আছে এবং তার দরজা সামান্য ফাঁক করা। আশেপাশে রাখিবুকি কাটা পর্দাগুলোর আড়ালে সামান্য লুকিয়ে দেখতে পায় পরিচিত সব মানুষরা ঘরের ভেতর তাকে নিয়ে কথা বলছে। তারা তার মৃত্যু কামনা করছে। কথাগুলো বসে ব্ল্যাঙ্ক বলছে সকলকে। মিস ব্ল্যাঙ্কের সামনে এসে তাকে কিছু খাদ্য আর পানীয় অফার করে। মিস ব্ল্যাঙ্ক সেগুলো গ্রহণও করে। মিস ব্ল্যাঙ্ক হাওয়ায় প্রার্থনা করে বলতে থাকে সিকনেস আর সাফারেন্সের বিষয় তার খুব ক্ষতি হয়। উনি ঘরে থাকা আলবার্ট লক্ষ্য করে কেউ দেখে ফেলেছে। লোকে কানে কানে এই বিষয়ে বলে। যেও তাদের দেখে নিয়ে দেওয়ালের পেছনে সরতে থাকে। কোনো কিছুর দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে ঘুরে দাঁড়ায়। দাঁড়িয়ে দেখে সে আরো বেশি ভয় পেয়ে যায়। যেই দৃশ্যটা দেখে সেটা তো মর্মান্তিক। সেখানে তার বান্ধবী সারার লাশ ছিল। অ্যালবার্টের কথাতে তারা লাইটারটা জ্বালিয়ে খুঁজতে থাকে কে এসেছে আশেপাশে। তার বান্ধবী স্যারার লাশ পাশ কাটিয়ে দরজাতে ধাক্কা খায় এবং সেই দরজাটা খুলে সেই ঘরের ভেতর ঢুকে যায়। সেই ঘরের ভেতর ঢুকে দেখে মানে সেই ডরমেটরি হলের রাতের মতো এলাকার শব্দ পাওয়া যাচ্ছে। তৎক্ষণাৎ বুঝে যায় আর কেউ না, ডাইরেক্টর হেলেনা মার্কাস আর ডাইনি হেলেনা মার্কাস। ভয় পেয়ে আবার দরজা খুলে বেরোতে গেলে দেখে তো তখনও লাইটার জ্বালিয়ে তাকে খুঁজছে। আবার দরজা বন্ধ করে পেছনে এগোতে গেলে ঘরে থাকা ময়ূরের মূর্তিটি আর বলগুলো পড়ে তো হয়ে ওঠে খুব জোরে। আমরা ঘুমাই তো হেলেনা মার্কাস উঠে পড়ে, জিজ্ঞেস করে ঘরে কে এসেছে ভয়ঙ্কর আওয়াজে। হেলেনা মার্কাস হঠাৎই বলে ওঠে আমেরিকান মহিলাটি তাই না, জানতো সে তার ঘরে আসবে। ভয় পেয়ে আর কিছু না ভেবে পড়ে থাকা ময়ূরের একটা কাঁটা তুলে নেয় যে আত্মরক্ষার জন্য। তুলতে দেখে হেলেনা মার্কাস বলে সে তাকে মারতে চায়। শব্দে হাহা করে হাসতে থাকে। সুজি সাহস করে এগিয়ে বিছানার দিকে কাঁটা নিয়ে বিছানার পর্দা সরিয়ে দেখে এখানে কেউ নেই। সে আওয়াজ শব্দ সব শুনতে পায়। এর বিকট হাসিতে ঘরের কিছু আসবাবপত্র ভাঙতে থাকে। হেলেনা মার্কাস বলতে থাকে তাকে মারার আগে সে সুজিকে মেরে দেবে। দরজা দিয়ে সে এসেছে সেই দরজা নরকের দরজা, এখান থেকে লিভিং হেল বেরিয়ে আসবে সুজিকে মারার জন্য। সুজি আরো ভয় পেয়ে সেই দরজার দিকে তাকায় এবং সে দেখতে পারে একটু একটু করে দরজাটা খুলতে থাকে। আঙুল দরজার বাইরে আসতে থাকে। যেটা পুরো খুলে গেলে সে দেখতে পায় বন্ধু সারার মৃতদেহ একটা ছুরি নিয়ে হাসছে তাকে দেখে। মৃতদেহ সুজি নিজের দিকে এগিয়ে আসতে দেখে আর কিছু না ভেবে সে হাতের কাঁটা দিয়ে তো ভেসে আসা দিক থেকে এই জায়গাতেই হাতের কাঁটাটা বসিয়ে দেয়। সোজা বিঁধে দেয় ডাইনির ঘাড়ে। বেঁধে দেওয়ার সাথে সাথেই মৃতদেহ গায়েব হয়ে যায়, সাদৃশ্য হয়ে যায়। হাত দিয়ে সুজিকে আটকানোর চেষ্টা করতে সেই কাঁটাটা তার গলার আরপার করে দেয়। সুজি দেখতে পায় সেখানে সবকিছু ধ্বংস হতে শুরু হয়। পত্র জিনিসপত্র হতে শুরু করে, তাতে আগুন লাগতে শুরু করে, ভূমিকম্প দেখা দেয়। ঘর থেকে দৌড়ে বেরোতে থাকে করে সব জায়গা থেকে বেরোতে শুরু করে। সে হেঁটে হেঁটে সেই ঘরে উপস্থিত হয়েছিল। কিছুক্ষণ পর দৌড়ে ফাইনালি উপস্থিত হয় একাডেমির এন্ট্রান্সের সামনে। আবার ঝড় বৃষ্টি শরীরে হয়ে যায় বাইরে। সে দেখায় টাইম একাডেমির ভেতরে আগুন লেগে গেছে। হেসে হেসে বৃষ্টিতে ভেজে এগোতে থাকে। একাডেমির ভেতরের আগুনে থাকা মানুষ ডাইনি সকলে। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।